আমি বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, খবরদার, তোমরা অন্যভাবে একটা কাফের মুশরিকের গায়ে অন্যভাবে হাত দিবা না। এটা কে বলতেছেন? যখন মক্কা বিজয় করছে, কথা কি বুঝতে পারছেন না? খবরদার, তোমরা অন্যভাবে একটা কাফেরের গায়ে হাত দিবা না। বলেন না সুবহানাল্লাহ। একজন বুড়ি আল্লাহ তাড়াতাড়ি কাল পোল্টা পাল্টে গোছাইতাস, আল্লাহ রসুল বলতেছে, হে বুড়ি, তুমি পোল্টা পাল্টে গোছা কনা, তো তুমি কি জানো না আব্দুল্লাহ বলা মোহাম্মদ আসতেছে আমাদেরকে করার জন্য, মারার জন্য? তুমি এখন কোথায় যাইবা? আমি আমার গন্তব্যস্থানে পলাইতে যাই। বিপদ দেখলে তো বলা নাকি, নাকি শুক্র সময় বলা, বিপদ দেখলে বলা। এর আগে তো টনটনা কথা অনেক পর। তো পরে বলতেছে, আচ্ছা চলো, আমি তোমাকে সহযোগিতা করি, তোমার পোটলাটা আমার কাছে দাও। যাইতে 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 পাহাড়ের কাছে, গুহার কাছে গেলেন, বললো যে আমি আমার গন্তব্যস্থানে আসছি। বলেন না সুবহানাল্লাহ। বললো যে বুড়ি, আমি এখন যাই, বা দাঁড়াও, তুমি যে আমাকে সহযোগিতা করছো, এই টাকাটুকু নাও। না, আমার পয়সা লাগবে না, আমি তোমাকে এমনি সহযোগিতা করি। তোমার পরিচয়টা কি? আল্লাহ রাসূল বললেন, বুড়ি, তুমি যে মুহাম্মাদের ভয়তে গুহার মধ্যে পালাচ্ছ, সেই মোহাম্মদ আব্দুল্লাহর ফলা মোহাম্মদ আমি। বুড়ি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার অনুসারীরা, তোমরা এদিকে আসো। আব্দুল্লাহর ফলা মোহাম্মদ কখনো মানুষ খুন করতে পারে না, অত্যাচার করতে পারে না। আমাদের নেতারা কিন্তু এত বছর আমাদেরকে ভুল বুঝাইছে। বলেন ঠিক কি না? নেতারা কিন্তু মুস্কে দিছে, ভুল বুঝাইছে। আসলে কিন্তু যারা দ্বীনের পথে আছে তারা কোনোদিন মানুষ খুন করতে পারে না। বুড়ি বললেন, তুমি দাঁড়াও, আমি পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বিজয় হলে কি মানুষের ঘর দরজা ভাঙবো, লুট করব, নাকি মানুষের প্রতি সহানুভূতি করব? যারা লুট করে, ঘর দরজা ভাঙে, আগুন দিয়ে পড়ে, তারা কিন্তু রাসূলের উম্মত নয়। বলেন ঠিক কিনা? রাসূলের উম্মত তারা যারা বিপদের সময় মানুষকে সাহায্য করে। বলেন ঠিক কিনা? আমরা কি রাসূলের উম্মত হইতে চাই? বলেন। আমার ভাইরা, আল্লাহ রসুল বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে সংখ্যালঘু অমুসলিমরা হচ্ছে পবিত্র আমানত। আমানত যারা খেয়ানত করবে, ও মুসলমানরা শোনো, আল্লাহ রসুল বলেছেন, আমানত যারা খেয়ানত করবে, সংখ্যালঘু অমুসলিমদের প্রতি যারা অত্যাচার জুলুম করবে, কাল হাসরের দিন আমি রসুল সংখ্যালঘু অমুসলিমদের পক্ষ হয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে সাক্ষী দেব। বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন না? সংখ্যালঘু অমুসলিমদের পক্ষ হয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আমি রসুল সাক্ষী দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল যদি কোনো মুসলমানের বিরুদ্ধে সাক্ষী দেয়, সে কি জান্নাত পাবে? মুমিনের কামনা কি রসুলের সাফা পাওয়া না? খবরদার, এক শ্রেণীর লোক বদনাম করার জন্য কিন্তু সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করবে। বলেন ঠিক কিনা? দোষ ফালাবে কিন্তু মুসলমানদের প্রতি। বলেন ঠিক কিনা? এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এটা আমাদের কি, যারা এখন এই কাজগুলা করতেছ, পিছনের 16 বছরের শাসনের দিকে তাকাও। কল্পনা করছে, গত শুক্রবারও তো কল্পনা করেন। বলে ঠিক কিনা? শোনো, আমি যদি অন্যভাবে কাউকে একটা আঙ্গুল দিয়ে গুতা দেই, কয়টা আঙ্গুল আমার দিকে? 3টা। কয়টা আছে?
তুমি যদি কাউকে অন্যভাবে একটা আঙ্গুল দিয়ে জুলুম করো, তোমার বুকে আজ হোক কাল হোক তিনটা পড়বে। বলেন ঠিক কিনা? এই কথাটা কিন্তু যারা ক্ষমতা থাকে তারা কিন্তু বিশ্বাস করে না। বিশ্বাস করে তখন যখন তাদের ক্ষমতা চলে যায়। বলেন ঠিক কিনা? আমাদের এটা শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সামনে কিছু ঘটনা তুলে ধরে শিক্ষা পাওয়ার জন্য। বলেন কিনা? শিক্ষা পাওয়ার জন্য। আবু জাহেলকে যখন ছোট্ট দুটা বাচ্চা কূপ দিয়া ফালাইয়া দিল, এরা কি ছাত্র নাকি মুরব্বী? মাজ আর মোয়াজ। তাহলে আবু জাহেলকে কিন্তু কি দিয়া পতন করাইছে? ছাত্র দিয়া, ফলাফাইন দিয়া। ছোট্ট দুটা বাচ্চা মাজ আর মোয়াজ পিছন দিয়ে যা কূপ দিছে, শীত হয়ে পড়িয়া গেছে। ঠিক না? ইবনে মাসউদ দিয়া তার বুকের উপর বসলেন। আবু জাহেল বলল, কে আমার বুকের উপর বসছো? ইবনে মাসউদ বলল, আবু জাহেল, আমি তো মাসউদ। তুমি যে আমার কানটা থাবুত দিয়া একটা কান নষ্ট করে ফেলাইছিলে, আমি সেই মাসউদ, ইবনে মাসউদ। সূরা আর রহমান যখন নাজিল হয়েছিল, আল্লাহ রাসূল বলছিলেন কাবাগরের সামনে দাঁড়িয়ে, কে সূরা রহমান পাঠ করতে পারবে? মাসউদ বলল, আমি পারবো। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এই আয়াতগুলা পাঠ করার পর আবু জাহেল এমন জোরে থাপ্পড় দিলেন, মাসুদের একটা কান শিরশির করে রক্ত বের হয়ে পচে পচে কানটা নষ্ট হয়ে গেল। বলল যে আমি তোমার গলা কাটতে আসছি। মাসুদ বলল। তা আবু জাহেল বলল, দেখেন, যারা দেখবেন অত্যাচারী তারা মরণের সময় কিন্তু নত স্বীকার করে না। মাসুদ, তুমি আর গলাটা লম্বা করে কাটতো, যেন আমার অনুসারীরা কয় নেতার গলাটা লম্বা আছে। বলেন ঠিক কিনা? যাইতে শেষ তো আমি জিতছি, তার মানে তুই আসিলি রইদ, আমি আসিলাম সেনা। কথা কি বুঝতে পারছেন না? তুমি আমার গলাটা লম্বা করে কাটতো, যে নেতারা যেন বুঝে কি আমার গলাটা লম্বা ছিল। এগুলা শিখার জন্য বলতেছি। বললো যে তুমি এখনো সময় আছে, দিন গ্রহণ করো। না, আমি তোদের মধ্যে এরকম ভূতের বাড়ি খাই না, আমি দিন কি গ্রহণ করবো না। গলাটা লম্বা না, ছোট করে কাটলেন। কাইটা ইবনে মাসউদ একটা কান দিয়া ছিদ্র করে দড়িটা এখান দিয়ে বার করলেন। বার করে ডাইন হাত দিয়া টান দিয়ে রাসূলের দরবারে কল্লাটা নিয়ে যাবেন। ডাইন হাত দিয়া টান দিলেন, লড়াইতে পারে না। দুই হাত দিয়া টান দিলেন, কল্লা লড়াইতে পারে না। গাড়ের মধ্যে রশি লাগে এমন জোরে টান দিলেন, কল্লা লড়াইতে পারে না। মাসুদ চিন্তা করলো, কি আবু জাহেলের কল্লা এত কঠিন, এত ওজন। সে করলো কি, দুটা কান ছিদ্র করিয়া যখন রশিটা লাগে এক হাত দিয়া টান দিছে, তখন টানের লগে কল্লা কি চলে আসে। আবু জাহেল মাসুদের কান নষ্ট করছে কয়টা, আর এখন ছিদ্র করছে কয়টা? কে করাইছে এটা? শিখনের কিছু আছে? যতক্ষণ পর্যন্ত দুই কান ছিদ্র না করছে ততক্ষণ পর্যন্ত কল্লা কিন্তু চলে না। অর্থাৎ আল্লাহ বলতেছে, মাসুদ, আবু জাহেল তো তোর একটা কান নষ্ট করছে, আমি তোর হাতে আবু জাহেলের দুইটা কান ছিদ্র করে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বলছি, অন্যায়, অত্যাচার, জুলুম কেউ সহ্য করতে পারে না। খবরদার, এখানে যারা আছেন কোনো মানুষের প্রতি জুলুম করবেন না, অত্যাচার করবেন না, মানুষকে দয়া করবেন। আমি এখানে এসেছি, বসেছি, আমার তো একটা অভ্যাস আগের থেকেই, মসজিদের কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ আপনাদের সামনে দাঁড়াই। আমার ভাইরা, আমারও দুঃখ লাগে। মোস্তফা হুজুর মরে গেছেন, 4 মাস নামাজ পড়াইলাম, মাহবুব ইমাম চলে গেল, মুসল্লি ভাঙ্গার পথে মুসল্লি ধরে রাখলাম, রাত্রে শেষ পর্যন্ত সাইফুল হুজুরও জামাত শিবির হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে এই মসজিদে আর নামাজ না পড়াইতে পারে। কথা কি বুঝতে পারছেন না? কথা কি বুঝতে পারছেন না? এই কথাগুলো এখন বলতে চাই না। সবকিছু করে কে? সবকিছু করে আল্লাহ। এগুলা খেয়াল রাখতে হবে। আমাদের মসজিদের এখন বিশেষ করে যারা দায়িত্বশীল তারা কিন্তু উপস্থিত নাই, পরিবেশ খারাপ হওয়ার কারণে। ইমাম মুয়াজ্জির মেনের বেতন চালাইতে কষ্ট হচ্ছে, তারপরে জানালাগুলা নষ্ট হয়েছে। আজকে আমরা
যদি পারেন একটু বেশি বেশি করে দান করবেন। আর আপাততে পরিবেশ ঠান্ডা না হওয়া পর্যন্ত আমাদের মসজিদের ক্যাশগুলা হাতে রাখবেন, হ্যান্ডিং করবেন। আমাদের কাজী আলম ভাই, উনি কি আছেন নাকি? উনি মসজিদের সুবিধা অসুবিধা দেখবেন এবং টাকাগুলা ওনার হাতে থাকবে। আপনারা কি সকলে রাজি আছেন? আর সকল মুসল্লিদের অনেক দিন থেকে একটা আপত্তি, এত বড় একটা মসজিদ, একটা সচ্ছল কমিটির দরকার। বলেন ঠিক কিনা? পরিবেশ ঠান্ডা হোক, আমাদের মোতাল্লি সাহেব যদি আসে, আমরা সকল বাড়ির লোক নিয়ে স্বচ্ছ একটা কমিটি করার চেষ্টা করবো। অনেকে রাজি আছেন? কমিটি করতে হবে ভালো মানুষকে, রাত্রে ডাইল, দিনের বেলা সামনের কাতারে নামাজ, এই ধরনের লোক নয়। কথাকে বুঝতে পারছেন না? নামাজি লোক দ্বারা কমিটি করতে হবে ইনশাল্লাহ। সুন্দর একটা মসজিদে কোনো কারো দল নাই, মসজিদে কোনো কারো ব্যক্তির নাই, মসজিদ কোনো কারো বাবার নয়। কেউ যদি বলে আমার মসজিদ, ওই মসজিদে নামাজ হবে না। ওয়াকফ স্টেট। এই জন্যে আমরা একটা সচ্ছল কমিটি, যেন ইমাম মুয়াজ্জিনের কোনো সমস্যা না হয়। ওনারা যে বেতন পায়, এই বেতন দিয়ে কিন্তু সংসার চলে না। কথা কি বুঝতে পারছেন না? এবং যদি সুন্দর কমিটি হয়, ইনশাল্লাহ ওনাদের বেতনে কি বাড়বে,